ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমদিন শাইখ ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহু খাইরান। শাইখ, আমরা আজকে একটা টপিকে আলোচনা শুরু করতে চাই। রবিউল আউয়াল মাস চলছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা তথ্য একটু আমরা জানতে চাই। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এবং রাতের আমল এ সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে তথ্য জানতে চাচ্ছি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে ঘুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল সম্পর্কে বর্ণিত হয়েছে। জি। এর মধ্যে যে আয়াতগুলোতে আল্লাহ রাসূলের তাহাজ্জুদের সালাতের কথা এসেছে, কিয়ামুল লাইলের কথা এসেছে, দুইটা সালাতকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। কিয়ামুল লাইলের ব্যাপারে অসংখ্য কোরআনের আয়াত রয়েছে, আর তাহাজ্জুদ সুনির্দিষ্ট করে একটা সালাতের কথা উল্লেখ রয়েছে। সূরা আল মুজাম্মিল যদি আমরা তেলাওয়াত করি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম এবং কিয়ামুল লাইল দুইটা আলোচনাই পাশাপাশি এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুমিল লাইলা ইল্লা কালিলা, মানে রাতে আপনি দাঁড়িয়ে থাকুন, কিয়ামুল লাইল সালাত আদায় করুন এবং আমল করুন। কিয়ামুল লাইল আমরা একটু ব্যাখ্যায় যাব পরে। কিয়ামুল লাইল করুন ইল্লা কালিলা, অল্প সময় বাদ দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের একটু সামনে এগিয়ে বলছে নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, আধা রাত পর্যন্ত আপনি দাঁড়িয়ে কিয়ামুল লাইল করুন অথবা তার থেকে একটু কমায় করুন। এরপরে শেষের দিকে গিয়ে সূরা বলছেন সুলুসাহু, নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআক। নিসফাহু ওয়া সুলুসাহু, সুলুস মানে এক তৃতীয়াংশ, অর্ধেক রাত অথবা এক তৃতীয়াংশ। এই সূরাতে বাকি টাইম তো কুম যেহেতু বলেছেন, কুম হয় যখন মানুষ রিল্যাক্সে থাকে, ঘুমে থাকে, বিশ্রামে থাকে, তখন তাকে কুম বলে সম্বোধন করা হয়। জি। তো রাসূলুল্লাহ রাতের সময় যেহেতু বিশ্রামী থাকার কথা, ঘুমিয়ে থাকার কথা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুম বলে আপনি দাঁড়িয়ে যান, দণ্ডায়মান হন, দায়িত্ব পালনে মনোনিবেশ করুন। এরপরে আমরা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করুন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, যেটা আপনার ফরজ নামাজের অতিরিক্ত হিসাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে। জি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, এই আয়াত থেকে বোঝা যায় যে ঘুম, বিছানা ছেড়ে উঠে সালাত আদায় করা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', মাদাজি' বলা হয় বিছানা, যার যার বিশ্রামের জায়গা। তো বিছানা ছেড়ে উঠে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, আশা এবং ভয় নিয়ে আল্লাহকে ডাকা। কানু কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এগুলো সাহাবাদের গুণ বৈশিষ্ট্যেরই আলোচনা হচ্ছে, যে তারা এমন আল্লাহ প্রেমিক বা আল্লাহকে ভালোবাসে যে রাতের বেলা সামান্য সময় তারা তাদের শয্যায় যায়, শয্যা গ্রহণ করে। এই আয়াতগুলো থেকে রাতের আমল অনেকগুলোই আমরা মৌলিক আমলগুলো আমরা পেয়ে যাচ্ছি। এর বিস্তারিত আমল পাইতে গেলে আমরা রাত শব্দটাকে আগে নিয়ে আমরা একটু ব্যাখ্যা করতে চাই। রাত শব্দ শুরু হয় আরবিতে সালাতুল মাগরিব থেকে নিয়ে। যেমন আমরা রোজাদাররা যখন ইফতার করে, কোরআনে কারিমে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করুন। এর মানে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হলো দিন, সূর্য অস্ত নিশ্চিত হলে রাত শুরু হয়ে যায়, রাত শুরু হয়। আবার রাত দুইটা শেষ হয়, একটা হলো সূর্য উদিত হলে
আর সিয়ামের জন্য রাত শুরু হয় সুবে সুবে সাদেক থেকে নিয়ে। জি তাহলে এই যে বাদাল মাগরিব থেকে ফজরের সালাতের আগ পর্যন্ত যেই লম্বা সময়টা রয়েছে এটা পুরাটাই রাত। আচ্ছা এই রাতের মধ্যে আমরা প্রথম মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়টাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম এই ব্যাপারে আর তিনি বিশ্রাম নিতেন না, এবং কারিহা বলেছেন আচ্ছা যে এখানে বিশ্রাম নেওয়াটা অপছন্দনীয়, এই সময় ঘুমাতেন না। এবং কারিহান নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাউমু কাবলাল ইশা, এশার সালাতের আগে ঘুমানোটাকে অপছন্দ করেছেন। ওয়াল হাদিসু বাদা, ওয়াল হাদিসা বাদা, এশার পরে কোনো আলোচনা, কোনো বৈঠক, কোনো মজলিস জমানো, কোনো সভা করা, কোনো ওয়াজ নসিহতের আয়োজন করা, এটাকেও তিনি অপছন্দ করতেন। আচ্ছা দুইটা। তাহলে এশা এবং মাগরিবের মাঝখানের সময়টা আমাদের বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা প্রথম ওয়াক্তে সালাত আদায় করেছেন। জি সকল সালাত প্রথম ওয়াক্তে আদায় করেছেন, জি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখানে আর দরকার নেই। জি তো সেই দৃষ্টিকোণ থেকে মাগরিব থেকে এশার সালাতের সময় হইতে সময় লাগে 45 মিনিট। জি তাহলে আমরা যদি আজকে সূর্য অস্ত 5:54 জি তাহলে এশার নামাজের সময় হইতে গেলে আমাদের কত যাবে? 6:34, 6:34-40 এর মধ্যে এশার নামাজের সময় হয়ে যাবে। তাহলে এশার নামাজ আল্লাহ রসুল আউয়াল ওয়াক্তে পড়তেন। সব কিছু মিলে এশার একেবারে সালাত আল্লাহ রসুল লম্বা করে পড়েছেন, এই সব মিলে আমরা ধরি 7টা প্লাসে আজকের দিনে এই মৌসুমে রিলেটেড, তাহলে 7টা মধ্যেই আল্লাহ রসুলের রাতের সালাত শেষ। জি আরো শেষ হবে দ্রুত, এই জন্য যে আল্লাহ রসুল তো তাহাজ্জুদের জন্য বিতির রেখে দিতেন, জি বিতির পড়তেন না। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন 7:30, 8টার মধ্যে পূর্ণ বিশ্রাম। জি কেন পূর্ণ বিশ্রাম? তিনি রাতের অর্ধেক যাওয়ার পরে তিনি জেগে যাইতেন, অর্ধেক রাত পরে তিনি জেগে সালাত আদায় করতেন। সালাত আদায় করে তিনি আবার 6 ভাগের 1 ভাগ সময় থাকতে আবার বিশ্রাম করতেন, ঘুমোতেন। মানে এই যে লম্বা সময় সালাত আদায়ের কারণে যে একটা শরীরে ক্লান্তি চলে আসলো, ফজরের সালাতের চেয়েও তো আরো লম্বা টাইম কিয়ামুল লাইলের টাইম, সেটা প্রায় 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা আল্লাহ রসুলের এরকম লম্বা করে সালাত আদায় করেছেন। তো এই জন্য তিনি ফজরের সালাতের আগ পর্যন্ত বিশ্রাম নিয়েছেন। এই বিশ্রাম নেয়ার পরে তিনি ফজরের সালাত আদায় করে আর তিনি বিশ্রাম নিতেন না, নিতেন আবার কখন? দুপুরে কাইলুলা, মানে এশা মানে জোহরের সালাতের আগে। আচ্ছা, জোহরের আগে কাইলুলা, দিনের ঘুমকে কাইলুলা বলা হয়। আচ্ছা, হ্যাঁ, দিনের ঘুম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনের মতো 3টা ঘুম ছিল। একটা হলো এশার সাথে সাথে, আরেকটা হলো তাহাজ্জুদের পরে ফজরের মাঝখানে, এটা সামান্য সময়ের একটু বিশ্রাম, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা, 1/6 বলা হয়েছে। তাহলে ধরেন রাত যদি 6 ঘন্টার রাত হয় তাহলে 1 ঘন্টা। হ্যাঁ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা ঘুমোতেন, এটা 1-1.5 ঘন্টা ধরেন বা 2 ঘন্টায় ধরেন, দুপুরের দিকে ঘুমাতেন। কারণ কেউ যদি ফজরে তার ডিউটি শুরু করে তাহলে তার বিশ্রাম নেওয়ার কথা 10টা, 11টা, 11:30টার দিকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজরের পর থেকেই কাজ শুরু করেছেন এবং বলে দিয়েছেন যে হ্যাঁ, আল্লাহুম্মা বারিক উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালকে বরকতমণ্ডিত করে দিন। তাহলে যেখানে নবী দোয়া করছেন সেখানে তো নিজে এই টাইমটা অলস কাটাতে পারেন না, তিনি এই টাইমটা কাজের মধ্যে তিনি এবং সাহাবারা সবাই কেউ পাওয়া যায় না যে ফজরের পরে তার ঘুমিয়েছেন। আচ্ছা, এইটা হলো সংক্ষিপ্ত। এবার আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করি। একটা হলো তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল, 2টার মধ্যে একটা পার্থক্য। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে সারা রাত কি আমলগুলো করেছেন, এই 2টা বিষয় আমরা একটু কথা বলতে চাই। তাহাজ্জুদ আর কিয়ামুল লাইল 2টার মধ্যে পার্থক্য আছে। তাহাজ্জুদ হলো সুনির্দিষ্ট নামাজের নাম, যেটা 2 ঘুমের মাঝখানে আদায় করা হয়। আচ্ছা, ঘুম থেকে উঠে আদায় করতে হয়। হ্যাঁ, ঘুম থেকে উঠে আদায় করতে হয়, এইটার নাম হলো তাহাজ্জুদ। আর কিয়ামুল লাইল মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যত সালাত আদায় করবে সবটাকে কিয়ামুল লাইল বলবে। এটা সালাতের দিক থেকে, সেটা ঘুমের সাথে সম্পৃক্ত না, সেটা ঘুমের সাথে সম্পৃক্ত না। তাহাজ্জুদ কিয়ামুল লাইলেরই অংশ। তাহাজ্জুদ কিয়ামুল লাইলের অংশ। তাহাজ্জুদ হলো বিশেষ নামাজ,
আর তাহাজ্জুদ নামাজ ছাড়াও কিয়ামুল লাইল নামাজ ছাড়াও অন্য অন্য তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া যা আছে এগুলো সবকে কিয়ামুল লাইল বলে। কিয়াম মানে হলো জাগ্রত থাকা। তো জাগ্রত থাকে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কেউ জাগ্রত থেকে শুয়ে শুয়ে দোয়া ইস্তেগফার করতে পারে, হেলান দিয়েও করতে পারে, কাঁথেও করতে পারে, যেন সালাতের ভিতরে হোক বাইরে হোক, সেটাকে সবগুলোকে কিয়ামুল লাইল বলা হবে। তবে কিয়ামুল লাইলের ফজিলতের টাইম হলো রাতের শেষ ভাগে, মানে অর্ধেক রাত যাওয়ার পরে, বাদা মুনতাসিফিল লাইল, এটা হলো ফজিলতপূর্ণ টাইম। কিন্তু কেউ যদি এশার পরেও কিয়ামুল লাইল করে 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে, এটাকেও কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত করা হবে। এবার আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলকে প্রত্যক্ষ করেছেন এমন একজন সাহাবীর রেফারেন্সে আমরা কিছু উদাহরণ এখান থেকে নিই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 8 বছরে ফাতে মক্কার সময় ইসলাম গ্রহণ করলেন। তখন তার বয়স 8 বছর। তার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মা। তো খালার বাগিনা তাদের মধ্যে পর্দার বিধান নেই, মাহরাম, আপন খালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের আমল দেখার জন্য আব্দুল্লাহ বিন আব্বাসের এক সময় নিজের চিন্তার কৌতূহল জাগলো যে আল্লাহ রাসূল ঘরের ভিতরে কি আমল করে এটা আমি দেখতে চাই। তখন খালার বাড়িতে মেহমান হইলেন, কিন্তু খালার ঘরটা ছিল খুবই সংকীর্ণ, দুইজন মানুষই কষ্ট হয়ে শোয়। তখন মেহমান আসলে তো আর ছোট বাচ্চা, 8 বছর 9 বছরের বাচ্চা তো খুব আদরের হয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান হলেন। আল্লাহ রাসূল ঘরে গিয়ে দেখলেন যে আব্দুল্লাহ বিন আব্বাস ঘরে আসছে মেহমান হিসেবে। তখন সেই অবস্থায় তিনি যেহেতু এই ইচ্ছায় গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো দেখবেন, তাহলে তিনি ঘুমের চিন্তাটা মাথায় আনেন না যে আল্লাহ রাসূল কি কি কাজ করছেন এটা আগে দেখি। আল্লাহ রাসূল ঘরে বাসায় ঢুকলেন, ঢুকে তিনি 4 রাকাত সালাত আদায় করলেন। 4 রাকাত সালাত আদায় করে এরপরে ঘুমোতে গেলেন। আচ্ছা, এই 4 রাকাত সালাত কিয়ামুল লাইল, এটা উম্মার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ খুলে দিলেন যে যারা ভোর রাত্রে উঠতে অভ্যস্ত না বা উঠতে পারি না আমরা এশার পরে কিয়ামুল লাইল 4 রাকাত পরে নিতে পারি। এটা কিয়ামুল লাইল। আমরা যে রমাদানে যে সালাত আদায় করি সেটা কিয়ামুল লাইল, অর্থাৎ যে তারাবি যেটা বলি কিয়ামুল লাইল। তাহলে তিনি 4 রাকাত সালাত আদায় করলেন, আদায় করে আল্লাহ রাসূল শুতে গেলেন, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন একেবারে আল্লাহ রাসূলের কাটা ধরা টাইম, রাতের 50% অতিথি হওয়ার পরে তিনি জেগে গেলেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন যে আমিও ঘুম থেকে জেগে গেলাম, কিন্তু আমি চুপ করে শুয়ে আছে যে আল্লাহ রাসূল কি করতেছেন। তখন তার এত আলোর ব্যবস্থা নেই যে কে জেগে আছে কে ঘুমিয়ে আছে এগুলো বুঝার। তো আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে প্রথমে দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে তিনি একটা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বলার পরে সহিহ বুখারীর riwayate এই দোয়াগুলো যে পড়বে, এরপরে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া ইস্তিগফারা সুম্মা ইস্তিগফারা, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আও দা, অথবা সে অন্য কোনো দোয়া করবে, কুবিলাত মানে তার দোয়া আল্লাহ কবুল করবেন। আও সাল্লা কুবিলাত সালাতুহু, সে সালাত আদায় করবে, তার সালাত আল্লাহ কবুল করবেন। তাহলে সালাতের কবুলিয়াত, দোয়ার কবুলিয়াত, ইস্তিগফারের কবুলিয়াতের একটা বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে রাতে ঘুম থেকে উঠে এই কাজগুলো করা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস এসেছে আমার আমল প্রত্যক্ষ করার জন্য। তখন আমাকে ডাকলেন না যে এই ছেলে তুমি উঠো, না ডেকে শুধু বললেন আইনাল গোলাম, বাচ্চাটা কোথায়? সে আসলো আমাকে দেখার জন্য, সে কোথায়? আমি জাগ না শুনতেছি, কিন্তু আমি দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন। ছোট্ট খুপরির মতো ঘর, অন্ধকার, এত কিছু তো সেখানে অনুভব করার সুযোগ নেই। তা এর মধ্যে আল্লাহ রাসূল ওইখানে একটা পাত্রের মধ্যে পানি ছিল, ওটা দিয়ে ওযু করলেন, ওযু করে সালাতে দাঁড়াইলেন।
তা আমি আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন আমিও আল্লাহ রসুলের পরে পরে গিয়ে অজু করে আমি দাঁড়াইলাম, কিন্তু আমি দাঁড়াইলাম আল্লাহ রসুলের বাম পাশে। জি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটাকে পিছন দিক দিয়ে নিয়ে কানে একটু আলতু করে ধরে পিছন দিক দিয়ে টেনে এনে আমাকে ডান পাশে দাঁড় করাইলেন। তাহলে বোঝা গেল যে একজন ব্যক্তি যখন ইমামের সাথে সালাত আদায় করবে ডান পাশে তখন দাঁড়াবে। ডান পাশে দাঁড়াবে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল আদায় করলেন, তিনিও কিয়ামুল লাইল আদায় করলেন। তো ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল কি কি কাজ করেছেন, যে দুই হাত দিয়ে আঙ্গুল মানে দুই হাত দিয়ে চোখ ডলে ঘুমের যে ভাবটা থাকে এটা দূর করে ফেললেন। এক নাম্বার, দোয়া পড়লেন, অজু করলেন, সালাত আদায় করলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে যে ব্যক্তি ঘুমায় শয়তান তাকে তিনভাবে তার বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে গিট মারে, যাতে করে সে ঘুমে কাবু হয়ে যায়। প্রথমে উঠে দোয়া পড়লে প্রথম গিট কেটে যায়, অজু করলে দ্বিতীয় গিট কেটে যায়, এরপরে সালাত আদায় করলে তৃতীয় গিট কেটে যায়। এরপর আল্লাহ রাসূল বলছেন মা মিনকুম ইল্লা উকিলা বিহি কারিনুম মিনাল জিন্নি কারিনুম মিনাশ শাইতান ওয়া কারিনুম মিনাল মালাইকা। তোমাদের মধ্যে এমন কেউ নেই আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা জিন শয়তান এবং একজন ফেরেশতাকে বরাদ্দ দেয়া না হয়। কারিন থাকবে, সাথী থাকবে সার্বক্ষণিক। জি, একটা ফেরেশতা একজন জিন শয়তান। তখন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি এরকম একটা শয়তান দেওয়া হয়েছে? আমারটা মুসলমান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সে অনুগত হয়ে গেছে। হ্যাঁ, আমারটা অনুগত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, সে আমাকে ডিস্টার্ব করে না। হ্যাঁ, তো এটার দ্বারা বোঝা গেল যে আমাদের সাবধান সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আল্লাহ রাসূল কয় রাকাত সালাত আদায় করলেন, কিভাবে সালাত আদায় করলেন? প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে 5 তাসলিমে 10 রাকাত সালাত আদায় করলেন। এরপরে আবার 2 রাকাত সালাত আদায় করলেন, এরপরে আবার আরেক রাকাত সালাত আদায় করলেন। তাহলে 10 রাকাত আর 3 রাকাত 13 রাকাত সালাত আদায় করলেন। এটা ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনরা যে প্রথম 2 রাকাত সালাত হলো তাহিয়াতুল ওযু। আচ্ছা, এরপরে 8 রাকাত সালাত হলো কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এরপরে 2 রাকাত সালাত হলো ভিতরের প্রথম তাসলিমের, আরেক রাকাত সালাত হলো ভিতরে, 3 রাকাত ভিতর। এই 13 রাকাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এইভাবে সংক্ষিপ্তভাবে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমল করেছেন তিনি। জি, সেটা আপনি চমৎকার ব্যাখ্যা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের ঘুম এবং রাতের ইবাদত নিয়ে। আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন জানতে চাই সংক্ষেপে, সেটা হলো যে ঘুমানোর আগে কি কি দোয়া পড়তে হবে, এটা কি কি সুন্নাহ সম্বন্ধে দোয়া আছে? ঘুমের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়াই পড়েছেন। হ্যাঁ, বিসমিকা আল্লাহুম্মা ওয়াদাতু জামবি, এরকম একটা দোয়া আছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু। হ্যাঁ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, এটা রেফারেন্সটা অনেকটা দুর্বল হিসাবে বিবেচিত হয়, কিন্তু বিসমিকা আল্লাহুম্মা ওয়াদাতু জামবি, আমি আপনার নামে আমার দেহকে মাটিতে বা শুয়ের জন্য রাখলাম। আর অনেকটা এমন যে ঘুমটা হলো মানুষের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। এই জন্য একজন মৃত্যুবরণকারী ব্যক্তি যেভাবে প্রস্তুতি নেয় এইরকম প্রস্তুতি নিয়ে মানুষকে ঘুমোতে যাওয়া উচিত। আমরা অনেককে দেখি যে ঘুমের পরে তাকে আর দুনিয়াতে আর পাওয়া যায় না, তিনি ঘুমের ঘরে চলে যাচ্ছেন। হ্যাঁ, তো সেই দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ঘুমের আগে তার ওসিয়ত তিনি করে যেতেন, ওসিয়তের কাজগুলো করেছেন। তার কাছে যদি কোনো ধরনের কারো আমানত অথবা কোনো ধরনের সাদাকার জিনিস থাকতো সেটাকে তিনি বন্টন করে দিয়ে এরপরে দায়িত্ব মুক্ত হয়ে তিনি ঘুমোতে যেতেন। এগুলো ছিল হক্কুল ইবাদের দৃষ্টিকোণ থেকে। আর হক্কুল্লাহর দৃষ্টিকোণ থেকে দোয়া কালাম পড়ে এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের জন্য যেতেন। তাহলে দুইটা জিনিসই পরিপূর্ণ করে হতে পারে আজকের ঘুমটাই বা রাতটাই আমার শেষ জীবন, এজন্য ওইভাবেই একজন ব্যক্তিকে। হ্যাঁ, এবং আমরা দেখি যে ঘুমটাকে ধরা হয়েছে যে ব্যক্তি যখন মারা যাবে কিয়ামতের ইসরাফিলের সিংগার আগ পর্যন্ত এই টাইমটাকে তার ঘুমের পিরিয়ড ধরা হয়েছে নেককার ব্যক্তিদের। কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমরা ঘুমিয়েছিলাম আমাদেরকে কে ডাকলো, মানে ঘুমটা একটা আরামের জিনিস। হ্যাঁ, এত আরামে ছিলাম, কে ডেকে উঠাইলো আমাদেরকে? হ্যাঁ, তো এটা ঘুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করতেন।
আমাদের উচিত যে আমরা অনেক সময় মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাই, অনেক সময় টিভি অন করে রেখে আমরা ঘুমিয়ে যাই, অনেক সময় আমরা অপ্রস্তুত অবস্থায় ঘুমিয়ে যাই। ঘুমানোর ক্ষেত্রে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাতে যেভাবে ঘুমোতেন, যে নিজেকে পরিপূর্ণভাবে আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করলাম, পেশ করলাম, ওইভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে ঘুমোতে যাওয়া, এটি আমাদের জন্য উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জি, সেটা আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়। শেখ, আমরা বিরতির ফিরে এসেছি। আমাদের এক ভাই দুজন ফেসবুকে দুটো প্রশ্ন করেছেন, একটু লম্বা প্রশ্ন, আমার প্রশ্ন একটু পড়ছি। কোনো সন্তানের নাম যদি মোহাম্মদ ও মারিয়াম রাখা হয়, তাহলে কিয়ামতের দিন যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মারিয়াম আলাইহিসসালামের নাম ঘোষণা করা হবে, তো ওই নামের যত মানুষ আছে সকলেই দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা ওই নামের উসিলায় সকলকে মাফ করে দিবেন। এই তথ্যটা কুরআন হাদিস দ্বারা সমর্থিত কিনা? কোনো অবস্থাতেই না। জি, প্রথমত যে ব্যক্তিকে ডাকবেন শুধু মোহাম্মদ বলেই তো ডাকবেন না, মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাকবেন, তখন একজনই আসবে। রাসূল তো আর অসংখ্য মোহাম্মদ না, একজনই। সেক্ষেত্রে আমরা সবসময় আইডেন্টিফিকেশনের জন্য নামের সাথে বাবার নাম, দাদার নাম, অনেক কিছু নামগুলোকে আমরা সেখানে যুক্ত করি, সেই নামের আলোকে আসবে নাম। এক। 2 নম্বর হলো এই নাজাতের জন্য ঈমান এবং আমলে সালেহ, নামের সাদৃশ্যের সাথে কোনো সম্পর্ক নাই। কোরআনে সব জায়গায় আসছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, তাদের জন্য নাজাত, তাদের জন্য জান্নাত, তাদের জন্য পুরস্কার। তাহলে নাজাতের জন্য অপরিহার্য হলো ঈমান, আর পুরস্কারের জন্য আল্লাহর কাছে অপরিহার্য হলো আমল। ঈমান এবং আমল এই দুইটাই মানদণ্ড, এর বাইরে কারো নামের উসিলা মাফ করে দেওয়া, তাহলে তো ব্যক্তি মোহাম্মদ নাম রেখে আর দুনিয়ার যত অপকর্ম আছে সব সংগঠিত করবে, যে নাম তো মোহাম্মদ আছেই। আর বাংলাদেশের সব মানুষের শুরুতে তো মোহাম্মদ আছে, আরবরা তাদেরকে কুল্লু বাঙালি মোহাম্মদ বলে, মানে প্রত্যেক বাঙালি মোহাম্মদ। হ্যাঁ, কারণ বাঙালি দেখলে কে মোহাম্মদ তাল, তো সে তো মনে করে যে আমি নাম মোহাম্মদ ঠিকই আছে। হ্যাঁ, তো এইটাকে মনে করে যে এই জন্য কি সবাই নাজাত পেয়ে যাবে, এটা কোনো সুযোগ নেই। এটা কোরআন হাদিস সমর্থিত কোনো কথা নয়। আরেকটি প্রশ্ন এভাবে এসেছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহর হতাম, তাহলে আপনি কি চাইতেন? আল্লাহ বললেন, এটা আমার শান না। মুসা বললেন, তা তো জানি, কিন্তু হলে কি চাইতেন? তখন আল্লাহ বললেন, সুস্থতা চাইতাম। এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? একেবারে 100% কোরআন হাদিস পরিপন্থী, বানোয়াট কথা। এটা একেবারেই অসুস্থ মানুষের কল্পকাহিনী, মানে সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কল্পকাহিনী হইতে পারে না। আল্লাহকে গায়রুল্লাহর সাথে কোনো অবস্থাতে তাসবিহ দেওয়া, উপমা দেওয়া, এটা নিষিদ্ধ, তুলনা করা নিষিদ্ধ। আল্লাহুস সামাদ, সামাদ মানে কি? মোকাপেক্ষীহীন তিনি সবকিছুতেই, এবং স্রষ্টার কোনো কিছু সৃষ্টির মাধ্যমে স্রষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ না, অতএব উপমা দেওয়ার কথাটাই এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত পরিপন্থী। আল্লাহ যে মহান গুণে গুণান্বিত, সেই গুণ আল্লাহর অপরিহার্য অংশ, আল্লাহর অপরিহার্য গুণ, এগুলো পরিপন্থী হলো সাদৃশ্য দেওয়া। এই জন্য যদি হইতেন, এই যদি আল্লাহ রাসূল হাদিসে যদিকে অনেকভাবে নিষেধ করে দিয়েছে, যে লাউ দিয়া তোমরা কোনো কথা বলবা না। হ্যাঁ, লাউ তাফতাহু বাবাশ শায়তান, লাউ তাফতাহু বাবাশ শায়তান, লাউ শয়তানের রাস্তা খুলে দেয়। এই লাউকে পুঁজি করে শয়তানকে, যদি আল্লাহ না থাকতো, যদি আমি এই করতাম, যদি এই যদি দিয়ে, হ্যাঁ, মানুষের ঈমান হারা হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ দিয়ে, যদি দিয়ে কথা বলাটাকে নিষিদ্ধ করে দিয়েছেন, এবং এটা শয়তানের পথ বলে দিয়েছেন। অতএব এইখানে যে যদি দিয়ে কথা বলেছেন নবীর সাথে, এটা কোনো অবস্থাতে এটা কোনো একেবারে বানোয়াট কথা, ভালো কথা হতে পারে। কিন্তু সুস্থতা তো মানুষের জন্য অবশ্যই একটা আল্লাহর বড় নিয়ামত, এটা ভিন্ন প্রসঙ্গ।
না তা তো অবশ্যই, হ্যাঁ, সুস্থতা অনেক বড় নিয়ামত। নিয়ামত। জি। সুস্থতা আছে তো ইমান আরো বড় নিয়ামত। আমি অসুস্থ থাকলে কি ইমানহীন হবো? নবী আম্বিয়াদেরকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে পরীক্ষা দিয়েছেন, কিন্তু তারা তো অসুস্থ হয়েছেন, সাকিম, হ্যাঁ, তারা হয়েছেন, হ্যাঁ, মুলিম, হ্যাঁ, এত কিছু হওয়ার পরও কিন্তু ইমান এবং আল্লাহর তাওহীদকে এক বিন্দু এক সময়ের জন্য তারা তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়। তাহলে বোঝা গেল সুস্থতা বড় নিয়ামত না, বড় নিয়ামত হলো ইমান। ইমান, জি। সেটা আমরা উত্তরটা জানতে পারলাম না। আমরা তো ঘটনাটি আসলে কোনো সমর্থিত নয়, বানোয়ার ঘটনা। সেটা আমরা একটা প্রশ্ন এসেছি এরকম যে পূজা দেখতে যাওয়া যায় কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূজা হলো প্রত্যেক জাতির তার পার্সোনাল, তার চিন্তা চেতনার আলোকে তার পরিমণ্ডলে তার প্রতিমাকে খুশি করার উপায়ের নাম হলো পূজা, ইবাদতের নাম হলো পূজা, তার ধর্মীয় ইবাদত, তার ধর্মীয় আরাধনা যাই বলি আমরা। জি। তো পূজার ব্যাপারে কোরআনে কারিমে আমি 3টা আয়াত বলবো। একটা হলো আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা। এখানে আল্লামা কুরতুবী 153 নম্বর আয়াত সূরা আল আনআম, তিনি বলেছেন সুবুল হলো ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক, মুশরিক, তাদের যে পথ এটাকে বলা হয় সুবুল। তাহলে সুবুল, যারা সুবুল দিয়ে চলে, সিরাতুল মুস্তাকিমে চলে না, তাদের সাথে আপনারা তাদের পথে চলবেন না। তাহলে তাদের পথ চলা মানে তাদের পূজাটাও তো তাদের পথ। এটা দেখতে যাওয়া বলেছেন তাদের পূজাটা তাদের পথ, সেই পূজায় যাওয়া যাবে না। 1। 2 নম্বর হলো সূরা ফুরকানের 71 নম্বর আয়াত। শেখ, আমরা একটা কল নিয়ে নিচ্ছি, তার বাকি কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শেখ, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই কি প্রশ্ন আছে আপনার বলুন। জি, আমি শাহিন বলছিলাম। জি শাহিন ভাই, কি প্রশ্ন আছে? জি, আমি একটা হাদিসের একটু হাদিসটা নিয়ে অনেক একটু মতভেদ করছে। সেটা হলো যে এই যে আপনারা অবশ্যই জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন সফরে হায়েজ হয় তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু বলেছিল যে তুমি তওয়াফ করো না এবং সালাত আদায় করো না, এই দুটো ব্যতীত অন্য হাজিরা যা করে তাই করো। এই হাদিসের আলোকে অনেক আলেম বলছে যে ঋতুবতী মহিলা কোরআন ধরে পড়বে, সমস্যা নাই এই হাদিসের আলোকে। আর অনেক আলেম বলছে যে এই হাদিসের আলোকে কেউ যদি বলে যে ঋতুবতী মহিলা কোরআন ধরে পড়বে তাহলে উনি একবারে জাহেল, অনেক এরকম বলতে আর কি, পড়া যাবে না। আসলে হাদিসের ব্যাখ্যাটা আমি জানতে যাচ্ছি। একটা প্রশ্ন হলো যে জুমার সালাতে কেউ শেষ রাকাতে রুকু পেলে সেখানে কি করবে, জোহর পড়বে নাকি জুমায় পড়বে? জানতে শেষ রাকাতে রুকু পেলে, হ্যাঁ, জুমার সালাতে শেষ রাকাতে রুকু পেলে উনি কি করবে? মুক্তাদি জোহর পড়বে নাকি জুমা পূরণ করবে, 8 রাকাত পড়বে, রাকাত গুণ হবে কিনা? জি ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আমরা পূজা নিয়ে কথা বলছিলাম, আপনি একটা আয়াতের কথা বলছিলেন। সূরা ফুরকানের 71 নম্বর আয়াত, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। আমি সবগুলো কথা অন্যদের কাছ থেকে কোট করে বলছি। এখানে দাহাক রাহিমাহুল্লাহ, তিনি হলেন আব্দুল্লাহ বিন আব্বাসের বিশেষ ছাত্র। তিনি বলতেছেন, হ্যাঁ, জুর হলো বিজাতিদের পূজা, অমুসলিমদের পূজা। এটাতে না যাওয়াটা হলো মুমিনের বৈশিষ্ট্য। 13টা গুণের কথা এখানে তুলে ধরা হয়েছে সূরা আল ফুরকানে মুমিনের। এর মধ্যে একটা গুণ হলো জেনা করবে না, মিথ্যা বলবে না। এবং এই জুর যে সমস্ত মিথ্যা গায়রুল্লাহর পূজাটা তো শিরক জাতীয় যত অনুষ্ঠান হয় যাওয়া যাবে না, নিষেধ করে সেখানে যাওয়া যাবে না। এরপরে সূরা মুমতাহিনার প্রথম আয়াত, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। এখানে শুধু পূজাতে যাওয়া নয়, তাদের পূজাকে শুভেচ্ছা জানানো সেটাও নিষেধ করে দেওয়া হয়েছে আয়াতে। আচ্ছা, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়াকাদ কাফারু, তারা আল্লাহর সাথে মানে না, তোমরা তাদেরকে শুভেচ্ছা বিনিময় করে ভালোবাসা দেখাচ্ছ। আচ্ছা, হ্যাঁ, এটা স্পষ্ট নিষেধ। এরপরে আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, সেখানে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা অন্য জাতির সাদৃশ্য হলো অবলম্বন করলো সে তাদেরই সদস্য হয়ে গেল। তাহলে কঠিন কথা এখানে। এরপরে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রাসূল বলছেন তারা যা করে তাদের বিপরীতটা করো। তারা পূজা করে, তোমরা পূজা করবা না। তারা পূজা অংশগ্রহণ করে, আমরা পূজা অংশগ্রহণ করব না। এরপরে তাকিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, সাহাবায়ে কেরামদের ইজমা আছে যে মদিনায় অসংখ্য পৌত্তলিক ছিল, অসংখ্য ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের কোনো পর্বণে, পূজায়, উৎসবে সাহাবাদের কেউ কোনোদিন অংশগ্রহণ করেন নাই। তাহলে এটা সাহাবাদের ইজমা। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনিও বলেছেন ইকতিদাউ সিরাতাল মুস্তাকিমে, যে তাদের পূজায় অংশগ্রহণ করা এবং তাদের শুভেচ্ছা বিনিময় করা এটা জায়েজ নেই।
জি সেম কথা বলেছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন বিজাতিদের পূজায় অংশগ্রহণ করা এবং এই উপলক্ষে শুভেচ্ছা তাহানিয়া বিনিময় করা এটা নিষিদ্ধ, জি এটা ইসলাম সমর্থন করে না। জি এরপরে তাকে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমরা ইহুদিদের বা খ্রিস্টানদের বিজাতিদের আদা উল্লাহ বলা হয়েছে অন্যরা, মানে যারা অমুসলিম, জি। অমুসলিমদের ঈদে তোমরা অংশগ্রহণ করবা না। আচ্ছা এটা মুসান্নেফে ইবনে আবু শাইবার হাদিসে মনে আছে। এটা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এরপর অন্য হাদিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলেছেন যে তোমরা যদি বিজাতিদের উৎসব উপলক্ষে তাদের গির্জায় যাও তাহলে আল্লাহর অসন্তুষ্টি সাখতা, আল্লাহর অসন্তুষ্টি তোমাদের উপর বর্ষিত হবে, ওখানে আল্লাহ গজব নাজিল হয়, আল্লাহর গজব নাজিল হবে, দ্রুত এগিয়ে যাও, এরকম নিষেধ করে দিয়েছেন। জি তাহলে এতগুলো রেফারেন্সের পরে আমরা পূজা দেখতে যাওয়া বলেন, শুভেচ্ছা বলেন এবং উৎসব ধর্ম যার যার উৎসব সবার এই জাতীয় কথা বলেন, তাদের নিমন্ত্রণ এই পূজা উপলক্ষে গ্রহণ করা বলেন, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা বলেন, তাদেরকে এইগুলো কোনো অবস্থাতে ইসলাম এগুলোর সমর্থন করে না। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে দলিলের ভিত্তিতে সুস্পষ্ট প্রমাণিত। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, কি প্রশ্ন আছে আপনার? বাংলাদেশে দেখি যে পূজাতে সাধারণত এখানে মুসলিম প্রধান দেশ হিসাবে মানে অধিকাংশ ব্যবসায়ী বা যারা ব্যবসা করেন তারা মুসলিম। সেক্ষেত্রে পূজা যেখানে হয় মানে বিশেষ করে জেলা শহরগুলোতে দেখা যায় যে ওইখানে একটা মেলার মতো হয় বা আশপাশ দিয়ে অনেক লোকের গ্যাদারিং হয় বা ওখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম থেকে শুরু করে অনেক ধরনের অনেক দোকানপাট বসে। এটা মুসলমান যারা তারাই আর কি দোকানপাট গুলো ম্যাক্সিমাম বসান। আবার অনেক মুসলমান এসে কেনাকাটা করে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের মানে ওই টাইমে ওই ধরনের ব্যবসা করা যাবে কিনা, এটা একটা বিষয়। আর ওই সময়ে জিলাপি বা বাসতা যেগুলো এগুলো মুসলমানরা কিনে খাইলে কোনো সমস্যা হবে কিনা? ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে আমরা সাইকেল উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। ওই জানতে চাচ্ছেন যে পূজা মণ্ডপের আশেপাশে যে মেলাটা হয় সেখানে মুসলমানরাও দোকান নিয়ে বসে, সেখানে যে খাবার বিক্রি হয় সেগুলো কেনা বা এই ব্যবসা মুসলমানরা সেখানে গিয়ে করতে পারে কিনা? যেহেতু পূজাটা একটা ধর্মীয় উৎসব, জি, আর এই ধর্মীয় বিষয়গুলো ইসলাম খুব সতর্কতার দৃষ্টিতে বিচার করেছেন। জি, সেই ক্ষেত্রে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের আমল তারা তাদের পরিমণ্ডলে করবে, আমরা আমাদের আমল আমাদের পরিমণ্ডলে করব। জি, এই বিষয়টা ইসলাম এখানে স্পষ্ট করে দিয়েছে। জি, এই স্পষ্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এটার উপর নিজেদের চিন্তা চেতনায় কোনো কিছু যোগ করার আমরা সুযোগ দেখি না। জি, আমরা নিজেদের চিন্তা চেতনাতে এগুলোতে নিজেদের পক্ষ থেকে যোগ করার কোনো সুযোগ আমরা দেখি না। ইতিপূর্বে প্রশ্নোত্তরে যেই আমরা নাস অথবা কোটেশনগুলো আমরা রেফারেন্সগুলো দিয়েছিলাম, রেফারেন্সগুলো ওগুলো কিন্তু একই কথার এখানে আমাদের প্রযোজ্য বলে আমরা মনে করি। এই প্রশ্নের উত্তরও আমরা ওই দলিলগুলোকে বিবেচনার আমরা যুক্তিযুক্ত মনে করি, কারণ এটা সেম বিষয় হলো। এটা পূজাকে আসলে মানে উৎসাহিত করা হয়। এরপরে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা 2 দিন তাদের পূজা করে, মানে তাদের ধর্মীয় উৎসব পালন করে। সেখানে কিন্তু বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে তাদের মেলা-টেলা তোমরা যেতে পারো। বরং পুরোটা বললেন যে ইন্নাল্লাহা কাদ আবদালা লাকুমা বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ এর চেয়ে আরো ভালো 2টা দিন তোমাদেরকে গিফট করেছেন, এই 2টাতে তোমরা ওদের 2টাতে তোমরা যাবা না। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যাওয়ার জন্য সবাই রওনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু যারা নবী হবেন তারা কিন্তু শিরক এবং শিরকের স্থানগুলো নবুয়তের আগেও পরিহার করেন, নবুয়তের পরেও করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবী না, তখন তিনি বলতেছেন ইন্নী সাকিম, আমি মানসিকভাবে ভারাক্রান্ত। আর তারা মনে করেছে, আর এটা তাদেরকে বিশ্বাসযোগ্য করানোর জন্য তিনি তারকার দিকে তাকিয়েছেন। মানে তখনকার যুগে কেউ অসুস্থতা তার তারকার উপর নির্ভর করে গণক বিদ্যার খুব প্রচলন ছিল। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, তখন সবাই মনে করলো আসলে ইব্রাহিম অসুস্থ। আসলে তিনি অসুস্থ, শারীরিক অসুস্থ না হলেও মানসিকভাবে তিনি জাতি এইভাবে 100% মানুষ
শিরকের পূজায় তারা মেলায় তারা যাচ্ছে আল্লাহকে ছেড়ে দিয়ে। তো একজন নবী হবেন ব্যক্তির ভিতরে আল্লাহ ফেরেশতা অনেক আগে দিয়ে দিয়েছেন। এটার থেকে আমরা বুঝতে পারছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সেখানে যান নাই, নবী হন নাই, ওহী আসে নাই, তারপরও তার নিজস্ব সুস্থ চিন্তায় তিনি ওই প্রোগ্রামটা অ্যাভয়েড করেছেন, কৌশলে তিনি এটাকে পরিহার করেছেন। তাহলে আমাদের উচিত হলো ইমানকে প্রাধান্য দিয়ে অমুসলিমদের নিরাপত্তা দেওয়া, অমুসলিমদের নাগরিক ফ্যাসিলিটি দেওয়া, অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা, অমুসলিমদেরকে সুন্দরভাবে তাদের পূজা তাদের পরিমণ্ডলে করতে দেয়া, এগুলো সবই তাদের অধিকার। এই ক্ষেত্রে তারাও বলে না তাদের ধর্ম আমাদের মানতে হবে, আমরাও বলি না আমাদের ধর্ম তাদের মানতে হবে। অতএব এই ক্ষেত্রে যেহেতু আমরা উভয়ই যার যার ধর্মের ক্ষেত্রে আমরা নিজস্ব চিন্তা লালন করি, তা এই পূজাটা হলো ধর্মীয় একটা বিষয়। এই ধর্মীয় বিষয়টার মধ্যে জাতি তার নিজস্ব চিন্তাই লালন করবে, অন্য জাতি তার মধ্যে অংশগ্রহণ করবে না। বিশেষ করে আমরা মুসলমানরা অংশগ্রহণ করব না, এটা আমাদের শরিয়া, আমাদের আকীদা, আমাদের নবী, আমাদের কোরআন এটি আমাদেরকে শিক্ষা দেয়, গাইডলাইন করে। ব্যবসায় কোনো পয়সা নিয়ে সেই জায়গায় যাবে না, এটি আমরা পরামর্শ দিচ্ছি আর কি। আমাদের শাহীন নামেক ভাই দুটো প্রশ্ন করেছেন যে উনি একটা হাদিস উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজে গিয়ে তিনি পিরিয়ডে আক্রান্ত হয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাওয়াফ এবং জিয়ারত বাকিগুলো করতে বলেছেন। এখন এটাকে রেফারেন্স দিয়ে কেউ কেউ বলছেন যে হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়া যাবে, আবার কেউ বলছেন পড়া যাবে না, এটা সমাধান কি আসলে জানতে চেয়েছেন। প্রথমত হায়েজ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিস না করেছেন, একটা হলো সালাত আদায় করা আর হলো তওয়াফ করা, মানে মসজিদে প্রবেশ করা। তওয়াফ কেন নিষিদ্ধ? ওটা মসজিদে ঢুকতে হয়। আচ্ছা, তাহলে মসজিদে প্রবেশ করা আর একটা হলো সালাত আদায় করা, এই দুইটা জিনিস অকাট্যভাবে নিষিদ্ধ। এর বাহিরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার বৈধ 100%। আমরা আমাদের মেয়েদেরকে, মহিলাদেরকে যেমন লাইলাতুল কদর হইলেও পর্যন্ত আমরা মনে করি যে তারা রিল্যাক্স আছে, কোনো দোয়া কালাম পড়তে পারবে না, এটা ঠিক নয়। সব জিকির করতে পারবে। হ্যাঁ, এখন হলো শুধু কোরআনটাকে স্পর্শ করা এবং পড়া। কোরআন পড়ার ব্যাপারেও বাধা নেই, কারো শোনার ব্যাপারে বাধা নেই, পড়ার ব্যাপারে তালিমের জন্য দায়িত্বের কারণে পড়ার ব্যাপারেও নিষেধ নেই। কেউ কোরআনের প্রতিষ্ঠানে লেখাপড়া করে তার সবক শোনাইতে হবে, পাঠ করতে হবে, কোরআনের ইয়াদ ধরে রাখতে হবে, এক্ষেত্রেও কারো বাধা নাই। এখন কোরআনটা ধরে পড়বে নাকি না ধরে পড়বে, এই জায়গায় এসে দুইটা মত, একদল বলছেন ধরবে না, আর একদল বলছেন আসলে কোরআন এরকম আমাদের মতো ছিল না। হ্যাঁ, জি জি, ছিল না, যে হাতে গ্লাভস পরে অথবা হাত মোজা পরে কোরআনে ধরবেন, এটা সতর্কতা। জি, আমরা কোরআনের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মানী বজায় রাখতে চাই, সম্মানের ব্যাপারটা আছে, যেহেতু বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সেই ক্ষেত্রে আমরা সরাসরি হাত দিয়ে ওই মুক্ত হাত দিয়ে স্পর্শ করব না। মুখস্থ পড়া যেতে পারে, হ্যাঁ মুখস্থ পড়া যেতে পারে। ওই যে বিভিন্ন কারণ বললাম, যে যারা হাফেজ, যারা কোরআনের শিক্ষিকা, যারা কোরআন নিজেরা শিক্ষা লাভ করতেছে, না পড়লে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, ভুলে যাওয়ার আশঙ্কা আছে, দীর্ঘ সময় থাকে, 7 দিন 10 দিন একজন একরকম হয়, সেজন্য পড়া যেতে পারে, মুখস্থ পড়া যেতে পারে, মুখস্থ পড়া যেতে পারে, অথবা গ্লাভস সহ ধরে পড়া যেতে পারে, তাফসীর তো পড়তেই পারবে, তাহলে তাফসীর পড়তে পারবে। জি, আমরা এটা জানতে চাই যে শেষ জুমার সালাতে শেষ রুকু পায়, দ্বিতীয় রাকাতে রুকু পায়, তখন তিনি কি জুমা পড়বেন নাকি জোহর আদায় করবেন? জুমার সালাত যতটুকু পাবে বাকিটুকু নিজে নিজে পড়ে নেবে, জুমার সালাতই হবে। তিনি তো ইমামের সাথে তো গিয়ে তিনি জোহরের সালাত পড়তেছেন না, জুমার সালাত পড়ছেন, তিনি জুমার সালাতই পড়বেন, যেহেতু সে রুকুও পেয়েছে। হ্যাঁ, আবার রুকুও পেয়েছেন, রাকাত একটা পেয়ে গেছেন। তাছাড়াও যদি জুমার সালাতের অংশগ্রহণ করতে পারে, তাহলে তিনি বাকিরা জুমার সালাতে আদায় করবেন। আচ্ছা, জি। আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে জুমার দিনে কোন সময় বেশি দুরূদ পড়তে হয়? সারাদিনই দুরূদ পড়ার বিধান রয়েছে, সারাদিনই। জুমার দিনটাই দুরূদের জন্য সবচেয়ে ফজিলতের সময়। বিশেষ করে আমরা আসর থেকে মাগরিব এই টাইমটাকে বেশি করে কাজে লাগাইতে পারি আমরা। আর একেবারে সূর্য অস্ত যাওয়ার সময়টা দুরূদ পড়া, দোয়া করা, এটা খুব গুরুত্বপূর্ণ সময়। দোয়া খুব একটা সময়, সম্ভাব্য সময় মনে করা হয়, সম্ভাব্য সময়। যখন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কতটুকু দোয়া করব, অর্থাৎ দুরূদ পড়ব? পুরা দোয়াটা কি আপনার উপর, মানে না আমার দোয়ার অর্ধেক টাইম কি আমি দুরূদ পড়ব? জি। তুমি যদি মনে করো 4 ভাগের 1 ভাগ কর না, তুমি ভালো যেটা ভালো মনে করো, তাহলে অর্ধেক দোয়াই আপনার উপর দুরূদ পড়ে আমি দোয়া করে দিব,
তুমি যদি ভালো মনে করো, আর পুরা দোয়াইকে লিখে আপনার উপর দুরূদ পড়বো তুমি যদি ভালো মনে করো। আচ্ছা, সুযোগ দিয়েছেন না কেন? ওই যে সাল্লাল্লাহু আলাইহি, তুমি যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ো, আল্লাহ তোমার উপর রহম করতেছেন, তো এই সুযোগ তো রয়েছে। ফেরেশতারা রহম দোয়া করতেছেন, বেশি রহম হবে। ফেরেশতারা তোমার জন্য তোমার কল্যাণে দোয়া করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রহমত বর্ষণ করছে। অতএব তুমি তো যা দোয়ার উদ্দেশ্য সেটা পেয়ে যাচ্ছ আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়ার ফজিলতের কারণে। জি শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।